আর এই দেখুন, এইটা হচ্ছে আমরা এখন রিসর্টে এখন এন্ট্রি করলাম। দেখুন কত শালবন। নমস্কার বন্ধুরা, টিনা জনে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আর ভিডিওটা আমি শুরু করলাম। এখানে টিনা একটু ব্যস্ত আছে, যদিও ও এখন ব্যাডমিন্টন খেলছে। তো আজকে আমরা এলাম পিকনিকে জয়পুর জঙ্গলের কাছে। আর এই যে এখন টিনা ম্যাডাম, আমরা এখন বনলতায়। তো এখন পিকনিক স্পটে আছি। তো কিছুটা সময় ছেলের সঙ্গে কাটাচ্ছি, কারণ ও আশা থেকেই বলছে কখন আমার সাথে ব্যাডমিন্টন খেলবে। তো সেই জন্য ব্যাডমিন্টন খেলছি, তারপরে একটু সাইড সিনটা ঘুরতে যাব। তো আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখুন। আর আমরা আসছি একটা মানে দাদার সাথে, তো সে বাচ্চা নিয়ে আসছে। তো এখন রান্না বান্না হচ্ছে। আর আসতেই আমাদেরকে দেখলেন কেক, কলা, মানে ডিম দিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখনো রান্না হচ্ছে। এরপর কি দেবে জানি না, তো কি দেবে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, আমরা এসছি অ্যাকচুয়ালি বনলতা রিসর্ট। এটা হচ্ছে বনলতা রিসর্টের, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনলতা রিসর্টের ব্যাক সাইডটা, ঠিক আছে? এটা একটা খেলার মাঠের মতো আছে। আর এইদিকেই আমরা এখন আজকে পিকনিকটা এইদিকেই করব। আর এইদিকে এই যে আমাদের রান্না হচ্ছে, দেখুন এইটা হচ্ছে আমাদের রান্না হচ্ছে। এখানে তো পাবলিক এসছে। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে পুরো জঙ্গলটা। এটা যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জঙ্গলটা। জঙ্গলের মানে ব্যাক সাইডটা, এটা ফ্রন্ট সাইড নয়। এর উপর যেটা একটা মেন রাস্তা আছে জয়পুর জঙ্গলের। আর এইটা হচ্ছে পুরো একটা গ্রাউন্ড আছে, বহু মানুষ এসছে এইখানে। তো আমরা এখন মাঠেই আছি। তো দেখি এখন যা যাক, যখন যাব তখন আপনাদের দেখাবো সমস্ত কিছু, এখানে কি কি আছে কি কি না আছে। তবে আজকে আর এইটা নিয়ে আমাদের এইটা নিয়ে আমাদের দুবার হচ্ছে। দুবার আমরা ফ্যামিলি নিয়ে আসছিলাম, একবার ফ্যামিলি নিয়ে এসেছিলাম, আমি পার্সোনাল কার নিয়ে এসেছিলাম। আর এবারে বন্ধুদের সাথে বাসে আসতে বাধ্য। আর যেহেতু এবারে আমার ছুটি ছিল না বেশি, কারণ কাল থেকে আবার অফিস, একদিনেরই প্রোগ্রাম। তো সকালে এইমাত্র এসে পৌঁছালাম, সকালে নাস্তা হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, টিনা তো বললো সব। তো এখন ঘুগনি হচ্ছে ওইখানে, ওই যে ঘুগনিকে চাপিয়ে যা আপনাদের দেখাবো। তো চলুন, যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা বেলার দিকে একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার সময় আপনাদের দেখাবো এখানে কী কী আছে কী কী না আছে। আর বনলতা রিসর্ট এমনি আপনারা সবই দেখেছেন, তবুও আপনাদের দেখাবো কতটা কী দেখানো যায়, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে চলুন তাহলে। দেখুন কত শালবন। আর কত লোক, আমরা যখন আসছি কিন্তু একটা লোকও ছিল না। আস্তে আস্তে যত বেলা হচ্ছে লোকজন বাড়তে থাকছে। আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। দেখো ভেতরেও পিকনিক করছে, কিন্তু আমরা একদম সামনে করছি। এই দেখো পুচকু। এখন আমরা মুড়ি খেতে বসে পড়লাম। এই দেখো সবাই মিলে বেগুনি মুড়ি। বৌদি খেতে বসতে পারলে? চলো একটু ঘুরতে যাই। দেখুন বন্ধুরা, এইগুলো সব আমাদের রান্না বান্নার জিনিস। এই যে এখানে এখনো মাংসটাই রেডি হয়েছে, এখনো হয়নি সেই মতো। আর এই যে এইখানে এইমাত্র ঘুগনিটা বসেছে, এখনো ঘুগনি এখনো সেদ্ধ হয়নি, এখনো ঘুগনি চাপা দেওয়া আছে। আর এই যে এখানে পাকোড়ার মাংসটা কেটে রাখা হয়েছে। আমি র্যাকেট কিনে আনলাম, র্যাকেট নিয়ে আসেন। কি বাই না, ঠিকই আছে। এই দেখুন এখানে এখন ঘুগনি কড়াই সেদ্ধ হচ্ছে। এরকম
এগুলি কাটবো এবার। তো কেমন লাগছে পিকনিক করতে এসে বলো? ভালো, প্রত্যেকবারে মানে বাইরের লোকের সাথে এনজয় করি, এবারে ছেলের সাথে একা একাই করছি। কোনোদিনও এসে ছেলের সাথে খেলিনি, এই প্রথম খেলছি। গাছটা দেখুন কত সুন্দর। এই দিকটা পুরোটাই মাঠ, এই যে এলাকাটা দেখছেন এটা পুরোটাই মাঠ, দিঘির মতো রয়েছে। আর ওই দিকে একটা দিঘি আছে। তবে এবারে দেখি যদি আপনাদের দেখানো যায়। তবে বন্ধুরা এই জায়গাটা জানেন তো খুব একটা শান্ত প্লেস, আর এই জায়গাটা যদি আপনারাও আসেন আপনাদেরও খুব ভালো লাগবে। পুরোটাই জায়গা জঙ্গল হিসাবে ঘোরা। আর এইখানে একটা রিসর্ট আছে, এই যে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন না, এটা একটা রিসর্ট টাইপের, ঠিক আছে। তো এর জন্য এইটা বুক করতে গেলে আপনাদের 1 মাস বা 1.5 মাস আগে থেকে বুক করতে হয়। এটা সঙ্গে সঙ্গে এই রিসর্টটা পাওয়া যায় না। আপনারা যদি বুক করে আসেন তাহলে এই রিসর্টটা আপনারা পেতে পারেন, ঠিক আছে। আর এইখানটা সেরকমভাবে দেখার কিছু নেই, যেহেতু আমরা এখানে ব্যাক সাইডে এসেছি। তো যখন ওই দিকটা যাব, ওই দিকটায় ঢোকার জায়গা আছে, তবে ভিতরে অনেকটাই ঢোকার জায়গা আছে। তবে সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কতখানি দেখাতে পারি আপনাদেরকে। আর আজকের ভিডিওটা আমি করছি আমাদের কারণ হলুদ, আর ওই কলকাতা দেখা, কি ওই যে ওই কলকাতা, ওটা মেরুন কালার। তো আজকের ব্লগটা আমিই করছি, টিনা খুব ব্যস্ত হয়ে গেছে। আজকে বলছে আমি খালি ঘুরবো, আমি কিছু বলতে পারবো না। এই যে এইগুলো হচ্ছে সব বন্ধু স্টাফ। এই একটা কি বলবো আর গ্রুপ দিয়ে বেরোবে না, এইগুলো সব বন্ধু। এই একজন আছে, আর ওই যে দূরে একজন দেখতে পাচ্ছেন, দূরে একজন আছে। তো এরা সবাই মিলে এসছে পিকনিক করার জন্য। তো স্বরূপ ভাই কেমন লাগছে পিকনিক করার সময়? খুব সুন্দর লাগছে, হ্যাঁ, আর কি ভালো লাগছে। লেগেছে তাহলে? খুব সুন্দর লেগে গেছে বলে দিয়েছে, ভালো লেগে ওই দিক গেছে। ঘোরা চলে আসা হয়েছে, এবার রিসোর্টের ভেতরে তো চলুন যখন ওই দিকটা যাবো তখন আপনাদের দেখাবো। এই দেখুন এই একটা স্যাম্পেল এসছে আমাদের সাথে। তোমার নাম কি? যা, এই দেখুন এটা টোটালি জঙ্গল এরিয়া। তবে এখানে ভয়ের কিছু সেরকম ব্যাপার নেই। আর এইটা হচ্ছে রাস্তা, আর এই দিকটা হচ্ছে খোলা মাঠ। আর ওই জায়গাটা, আর ওই যে পিছন দিকে জায়গাটা দেখছেন ওইটা একটা গ্রাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে টোটালি জঙ্গল। এটা আগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে মানুষজন ভয় পেত, কিন্তু তবে এখন একটা আগে আগে অনেক চব্য ছিল, তবে এখন এটা পুরোটাই টুরিস্ট প্লেস হয়ে গেছে। তো সুতরাং আর কিছু প্রবলেম হয় না। আগে এটা দিয়ে যেতে ভয় পেত সবাই রাস্তা দিয়ে, মানে রাত্রেবেলা গাড়ি নিয়ে আরে গেলে তখন বলতো যে লাইট অফ করে দিয়ে আরে যেত, কিন্তু এখন মানুষজনের ভিড় খালি এখন এটা পুরোটাই আপনার বলতে গেলে টুরিস্ট প্লেসই হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, চলুন রিসর্টে যে আপনাদের ওখানে দেখা হচ্ছে। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, ঠিক আছে। এইটা হচ্ছে রিসর্টের শুরু, ঠিক আছে। মানে ধরুন মেন রোড দিকে বেরিয়ে আসলে আরেকটা হয়, আর এই দিকটা সামনে থেকে হচ্ছে আরেকটা রিসর্ট শুরু হয়েছে, যেটা পিছন দিক থেকে রিসর্টটা শুরু হয়। রিসর্টটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই দেখুন ওই যে রিসর্টটা দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে টোটালি পুরো রিসর্ট, ঠিক আছে। এইখান থেকে আরম্ভ হলো, এবার এইখান থেকে আপনার মেন রোড পর্যন্ত টোটালি পুরো রিসর্ট পাবেন। আর দেখুন আর একটা আপনাদেরকে দিয়ে ভালো একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। দেখলে হয়তো আপনারা হাসবেন, তাও আবার হাসবেন না, ঠিক আছে। আপনাদের ভালো একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি আপনাকে। এই দেখুন এটা হচ্ছে মেয়েদের স্টাইল, ঠিক আছে। মানে ধরুন ঠান্ডা লেগে যাবে, সব হয়ে যাবে, সর্দি হয়ে যাবে, দেখুন কেমন করে আসছে, দেখুন দুজনে, দেখুন দেখেছেন? হ্যাঁ দেখুন দেখেছেন। মানে তবু আগে, তার মানে এর থেকে আমাদের একটা জিনিস কি বুঝে যাবে বলুন তো, মেয়েদের ঠান্ডা কোনোদিনই লাগে না, মেয়েদের ঠান্ডা কোনোদিনই লাগে না, ঠিক আছে। যদি 10 ডিগ্রিও তাপমাত্রা হয়ে যায়, তাও আগে কি বললে কি আপনার কি বক্তব্য আছে দেখুন, শুনুন। আর দেখুন দেখেছেন, মানে যেটা মেন কথা হচ্ছে, যতই ঠান্ডা হোক আগে হচ্ছে মেকআপ, শপিং, ওসব কিছু বাদ দাও, ঠিক আছে। তারপর তার পরের কথা পথে। আর বন্ধুরা দেখুন, এই দেখুন এইটা হচ্ছে রিসর্ট, এটা হচ্ছে রিসর্টের পিছন দিকটা, ঠিক আছে। এবার আমরা এখন সামনের দিকটা যাচ্ছি, আর এই দিকটাই হচ্ছে জঙ্গল, দেখতে পাচ্ছেন। এখন এখানে সবাই মিলে আমরা হাঁটছি। এইখান থেকে রিসর্টের সামনের দিকটা চালু, আর ওইটা হচ্ছে রোড আপনাদের, ঠিক আছে। এইটা হচ্ছে সামনের দিক, ঠিক আছে।
আর এইটা হচ্ছে রিসর্টের মেন দিক, ঠিক আছে। আর ওই যে জায়গাটা দেখছেন ওইটা হচ্ছে গেট আছে যেটা দিয়ে আপনারা ভিতরে আগে থেকে বুক করে আসলে ওইখানে আপনারা পিকনিক করতে পারেন, ঠিক আছে। আর এইটা হচ্ছে পুরো রিসর্টের এরিয়া পুরো টোটাল। আর এই দেখুন এখানে কত ফুলগুলো কত সুন্দর, দেখুন যাবো ভিতরে ঢুকবো, আগে সবটাই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন আরও নতুন নতুন জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব, আর আরও নতুন নতুন জিনিস দেখানোর আমরা চেষ্টা করব। তবে এইখানে আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে সুপারি গাছ, দেখুন লাইন ধরে দাঁড়ানো হয় সুপারি গাছ। আর এই দেখুন এইটা হচ্ছে আমরা এখন রিসর্টের এখন এন্ট্রি করলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে মেন রিসর্ট। আর এইদিকে দেখুন একটা বিশাল বড় জল আছে, মানে ধরুন একটা জলাশয়ের মতো করা আছে। আর এইদিকে আপনার পুরো টোটালি ফুল আছে, ঠিক আছে। দেখুন খালি ফুল গাছগুলোর খালি কোয়ালিটি দেখুন কত সুন্দরভাবে করেছে। আর এইটা হচ্ছে পুরো এরিয়া, ঠিক আছে, এই দেখুন মোটামুটি শীতে যেতে আরম্ভ করেছে পুরো হচ্ছে। আর দেখুন এইগুলো হচ্ছে টমেটো হয়েছে। তবে এখানটা কিন্তু দিনের বেলার থেকে রাতের সিনারিটা দুর্দান্ত। হ্যাঁ, রাতে অন্তত 2বার থেকে 3বার আমরা আসছি, মানে পুরুলিয়া অযোধ্যা যাওয়ার সময় আর শুশুনিয়া পাহাড় যাওয়ার সময় আমরা এখানে একবার সময় কাটাই, মানে কিছুটা চা ফা খাই, ঘুরি, আবার যাই। তো রাতের দৃশ্যটা আমরা অনেকবার দেখেছি, দিনের বেলা 2বার, আগে একবার আসছি, মানে এখন রাতেরটা দেখলে আপনারা সত্যিই মানে মুগ্ধ হয়ে যাবে। এই লাইটগুলো আর জ্বললে, ল্যাম্প পোস্টারের আলোগুলো আরো ভালো লাগে। এগুলো কি গাছ গো? মোরগ ছাপা। মোরগ ছাপা? জানি, আমি জানিনি। এরা বলছে নাকি মোরগ ছাপা, মোরগ ছাপা, এরা বলছে নাকি মোরগ ঝাপা। এই যে মোরগ ঝাপা ফুল, এইগুলো মোরগের মাথা দেখেছেন। এখানে অনেক রকম জিনিসের চাষ হচ্ছে, দেখেছেন। এখানে দেখুন এটা হচ্ছে বাঁধাকপি, ঠিক আছে। এখন সব উঠে গেছে শীতের সব ফসল। আর এইদিকে দেখুন এইটা আছে, আর এইদিকে আপনাকে দেখাই। আর এইদিকেও একটা দেখুন গাছ আছে, দেখুন, দেখেছেন এরকম কত সুন্দর ফুল গাছগুলো দেখুন খালি, কত সুন্দর একটা জায়গা। আর এইটা দেখুন পুরো একদম ফুলের উপর ডিপেন্ড, ঠিক আছে। দেখেছেন কত ফুল, দেখেছেন তো কত সুন্দর জায়গাটা। এইদিকে দেখুন এখানে ফোয়ারা আছে, ঠিক আছে। জায়গাটা কিন্তু একদম পারফেক্ট জায়গা, পিকনিক করার মতো বা ফ্যামিলিকে নিয়ে আসার মতো পারফেক্ট জায়গা, ঠিক আছে। আর এখানে আপনার অনেক কিছু জিনিস পাবেন। এখানে আপনারা বসে আড্ডাও মারতে পারবেন, কোনো অসুবিধা নেই সন্ধ্যের পর, ঠিক আছে। তবে এখানে যদি রাত্রেবেলা, দিনের বেলা তো দেখছেন, আর যদি রাত্রে আসেন না জিনিসটা আরও খুব সুন্দর হয়। টিনা তো অলরেডি বললো না, ঠিক আছে। রাত্রে আসলে আরও খুব সুন্দর রাত্রে, মানে লাইটিংটা এত সুন্দর পড়ে না ধারণার বাইরে। এই যে ঝর্ণাগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার, এই ঝর্ণাগুলোকেও পুরো লাইটিং করে রাখে, ঠিক আছে। এবার আপনাদের একটা গাছ দেখাই, সেই গাছটা দেখুন, খালি গাছটার কাটিংটা দেখলেই না আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন একদম ঠিক যেন একটা সেই বাটির মতো করে করে রেখেছে গাছটাকে, ঠিক আছে। কিনা তোমার গাছটা দেখে তোমার কি অভিজ্ঞতা বলো? দারুণ লাগছে, তবে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গাটা। দেখেছেন, তো ওই জন্য বলছি আপনারা অন্তত একবার বলুন। সবাই এসছেন অলরেডি, নতুন করে বলার কিছু নেই। তবে এবারে আমি এসছি 1 বছর পর, হ্যাঁ। ভেতরে এইভাবে মানে এতটা করা হয়, রাত্রেবেলায় হয়, 10টা-11টা এখানে গাড়ি পার্কিং হয়, চা খাই, বেরিয়ে যায়। তবে হ্যাঁ, আর সবসময় অ্যালাউড থাকে না। রাত্রে মনে হয় সারা রাত খোলা থাকে। 25শে ডিসেম্বরের পর থেকে গোটা জানুয়ারি খোলা থাকে সবসময়, কিন্তু তার আগে খোলা থাকে না সব সময়, মানে একটা টাইম থাকে, সেইটার সময় খোলা থাকে। ওই জন্য সবসময় ঢোকাটাও সম্ভব হয় না। বন্ধুরা এটা যদি কেউ জানেন আমাকে বলবেন এটা কি গাছ, এটা আমিও বুঝতে পারছি না এটা কি গাছ। তো দোলনাটা যা করা যায় ভাই, মানে মাথা খারাপ।
এ দেখুন আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? যে আগেকার সেই লণ্ঠন দেখেছেন তো, এখানে দেখুন লণ্ঠনেরও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, দেখবেন ওই লণ্ঠন না হ্যারিকেন বলে, দেখুন দেখেছেন প্রত্যেকটা জায়গায় করা আছে, লম্বা করে দেখুন প্রত্যেকটা জায়গায় এভাবে লম্বাভাবে হ্যারিকেনের মতো করা আছে, হেভি লাগবে। এই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন না, তখন আপনাদেরকে বলেছিলাম না, এই ল্যাম্পগুলো যখন রাত্রেবেলা জ্বলে না তখন খুব সুন্দর লাগে, আর এর নাইট ভিউটাও খুব ভালো আসে। কারণ টিনা জানে, টিনাকেও মানে আমরা প্রত্যেক বছরই প্রায় এটা দিয়েই ঘুরতে যাই, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা ভালোভাবে লক্ষ্য করি। আর আপনাদেরকে বলেছিলাম না ওই কি বলে যে যে মেন রোডের কথা বলেছিলাম না, সেই রোডটা দেখুন এর সামনে আছে, দেখুন এইটা হচ্ছে রোড, ঠিক আছে? এই রোডটা থেকেই আপনাকে ভিতরের দিকে ঢুকতে হয়, ভিতরের দিকে ঢুকে তারপর এটা করতে হয়। এই তো রামানন্দ চট্টোপাধ্যায়। আর এই যে এইটা হচ্ছে আমাদের একটা মূর্তি আছে, রামানন্দ রামানন্দ চট্টোপাধ্যায়ের একটা মূর্তি আছে, যেটা এখানে নিচে লেখা আছে, এই যে দেখুন বিশ্ব বিমান সংগ্রামী রামানন্দ চট্টোপাধ্যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে গলি, ঠিক আছে? এই গলিটা দিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন, ঠিক আছে? আর এইটা দিয়ে এইটা দিয়ে ছোট গাড়ি ঢোকা যায়, কিন্তু বাস ফাস গেলে আপনাদের ওই দিকের একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। এটা আমিও জানতাম, এটা আজকে আসলে জানতে পারলাম, আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকি, কারণ বাসে করে কোনোদিন আসেনি, প্রথমবার এলাম। আর এইটা দেখুন, এইটা হচ্ছে মেন রোড, এইটা সোজা, এইটা যদি সোজা যান আপনারা, এইটাই জয়পুর জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর এইটাই হচ্ছে জঙ্গল, পুরো এই দিকটা পুরো জঙ্গল এরিয়া এটা, ঠিক আছে? এইখানে দেখুন কত কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, দেখুন এইগুলো সব নিজের হাতে তৈরি করেছে। দেখুন এখানে একটা দেখতে পেয়েছিলেন, এইখানে দেখুন একটা ঘোড়ার অস্তাবল আছে, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এর ভিতরে, ঠিক দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা, আপনাদের দেখাচ্ছি ভালো। এইগুলো হচ্ছে গরু, এইটা ঠিক আছে? এই দেখুন চলুন, এইগুলো সব এদের নিজের পালন করা, এখানে সব এর ভিতরে নিজেদেরই, এদের সব নিজেদেরই চাষ, গরু থেকে আরম্ভ করে ঘোড়া থেকে আরম্ভ করে আরও অনেক কিছু চাষ হয়। তবে এখন পুরোটা নেই, তো আগে আমি একবার দেখেছিলাম, তবে আগে আমরা দেখেছিলাম, তবে এখন আর সেইভাবে কিছু নেই। আগে এইগুলো পুরো ফুল থাকতো, এখন আর সেইভাবে ইয়ে হতে পারে। আর এই যে দেখুন চারদিকে ফুল বাগান, এই যে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এইগুলো হচ্ছে কি উটবক না কি বলে একটা জিনিস, এই দেখুন বাবু যাইনিস, কামড়ে দেয় এগুলো, সামনে যাবি না। এই দেখুন এইগুলো সব এদের নিজের সাথ, এইগুলো মোরগগুলো কি বলে, ওইখানে নামগুলো লেখা ছিল, নামগুলো দেখে আপনাদের পরে বলবো, এক্স্যাক্টলি এর নামগুলো মনে নেই। যদি আপনারা যদি কেউ দেখেন জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এইগুলো কি বলে। দু রকম কালার আছে, কিন্তু কালো কালারও আছে, সাদাও আছে। আকর্ষণ কি মুরগি রে, দেখেছেন? মুরগি নয় রে, মুরগি পাখি, এগুলো মুরগির মতোই তো লাগে, মুরগি তো নাকি পাখি না না, কত বড় বড় ভালো, দেখেছেন কত সুন্দর, কত সুন্দর। এই দেখুন একটা সামনে এসছে। এই নন্দু ভাইরা কি সুন্দর করে তুলছে, তুমি এই ক্যামেরার খাঁচাটা খুলে ফেলছো, ক্যামেরার এটা দেখছি, দেখ আবার ঠকলে তাই না জানি। এর একটা কত সুন্দর দেখেছেন উট পাখিগুলো। এরা উঠতে পারে না, পাগুলো দেখেছিস? পয়সা পয়সা নিচ্ছে না, তাহলে তোর আরাম আর ঢুকলেই পয়সা। এই দেখুন এখানে সাইনবোর্ডে লেখাই আছে, দেখেছেন? বনলতা নিজস্ব গরুর দুধ থেকে দই হয়, এই দই খেতেই আলাদা জয়পুর বাঁকুড়া, দেখেছেন তো? এদের নিজেদের এখানে সমস্ত যা দেখবেন এদের সমস্ত নিজেদের তৈরি করা। এই দেখুন এখানে সমস্ত কৃষি জমি চাষ হয়েছে, বেগুন থেকে আরম্ভ করে টমেটো থেকে, এখানে পুরোটাই, পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, পুরো জায়গাটাই হচ্ছে আপনাদের, দেখুন পুরো জায়গাটাই কত সুন্দর জায়গা, দেখুন টোটাল হোল এরিয়া,
চলুন এখন আমরা দেখবো মাগুর মাছ। তো মাগুর মাছটা দেখি, চলুন আপনাদের যদি দেখাতে পারি মাগুর মাছটা যদি দেখাতে পাই তাহলে আপনাদের দেখাবো। তো শুনেছিলাম নাকি বিশাল বড় বড় মাগুর আছে এখানে। দেখুন বন্ধুরা, এইখানে বলে নাকি মাগুর মাছ আছে, কিন্তু মাগুর মাছ এখনো পর্যন্ত চোখে তো আমার পড়ে নেই। আয় আয় দেখুন ওইখানে ওই দিকে হচ্ছে। আপনাদেরকে আরো সামনে নিয়ে দেখানোর চেষ্টা করছি যদি দেখতে পাই, ঠিক আছে। কত বড় মাগুরের সাইজটা সেটা বলতে পারবো না, তবু দেখছি। আর দেখুন আপনারা দেখাই, দেখেছেন কত বড় বড় মাগুর। তো এখন সামনে আসছে না, দেখাতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? আপনারা তো অনেক রকম স্টেজ দেখেছেন, ঠিক আছে। এবার আপনাদের একটা ফুলের স্টেজ দেখায়, ঠিক আছে। তো ফুল দিয়ে স্টেজ বানিয়েছে, ধাপে 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 যে স্টেজটা হয় এই দেখুন। এই দেখুন বন্ধুরা, আপনাকে বলেছিলাম না যে এরা নিজেরা সব এই গাছ ফাছ যে সব নিজেরা বসায়, কিভাবে বসায় আপনাদের একবার দেখাই। এই দেখুন, সেটাই দেখেছেন এইভাবেই এরা মাটি দেয়, মাটি দিয়ে এইভাবে প্রত্যেকটা জায়গায় মাটি ভরে রাখে। আর এখানে বহু লোক কাজ করে, কেউ গাছের জন্য, আর ম্যাক্সিমাম আপনারা এখানে মহিলা স্টাফ পাবেন, ঠিক আছে। দেখুন সব মাটি, দেখুন সব মাটি হচ্ছে। আর দেখুন সুন্দর যে প্রকৃতিটা যে তুলে রেখেছে, দেখুন কত ফুল। দেখুন গাছ লাগাচ্ছে কিন্তু মহিলারা, কিন্তু এখানে মাংস মানে মুরগি চাষ করছে, মাছের ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা লোক আছে এর জন্য। মানে ধরে রাখতে পারেন প্রত্যেকটার মধ্যেই লোক আছে, মানে ধরুন আলাদা আলাদা সব ডিভাইড করা আছে। আর এই সমস্ত স্টাফেদের না, মানে একটা এখানে কিচেন আছে, সেই একটা কিচেনের মধ্যেই সমস্ত স্টাফেদের রান্নাও তৈরি করা হয়, ঠিক আছে। যদি বাইরে যাওয়ার কোনো অসুবিধা নেই, ভিতরের মধ্যেই সব কিছু পেয়ে যাবে। এটা একটা মানে সেই যাবতীয় খাবার না, সবই এটা এখান থেকে। আর এটা একটা জীবিকার মতো বলতে পারেন, এইটাই এদের জীবিকা, এটা থেকে এদের উপার্জন, আর এটা থেকে এদের ঘর সংসার, মানে এইভাবেই বলতে পারেন, তাই তো? এইভাবেই বলা যায় নাকি, মানে এটা থেকেই এদের ইনকাম, এটা থেকেই সব। এরা সমস্ত কিছু নিজেরা হাতে চাষ করে আর সেগুলো লোকেদেরকে মানে একটা ধরুন, আর সবচেয়ে বড় কথা আজকাল মানে ফ্রি পয়সায় এত সুন্দর আপনি দেখতে পাবেন না। এই যে এন্ট্রি আছে, কোনো টিকিট নেই, সম্পূর্ণ ফ্রি, ঠিক অন্যান্য আছে। কোনো পার্কে আরে গেলে টিকিট লাগে, কিন্তু এইখানে সম্পূর্ণ ফ্রি, আপনি পুরো এনজয় করতে পারেন, ঠিক আছে। তবে কোনো ফুলে কিন্তু হাত দেওয়া যাবে না, আর কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। আপনি যত ইচ্ছা ফটো ইচ্ছা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু কোনো জিনিসে হাত বা নষ্ট দেওয়াটা উচিত নয়, ঠিক আছে। এখানটা শুধু গাঁদা ফুল, এটা হলুদ, এটা অরেঞ্জ, একদম দেখো কি দারুণ লাগছে দেখতে এখানটা। এই দেখো মহিলাগুলো কি সুন্দর কাজ করছে নিজেরা নিজেদের মতো। এই যে এইগুলো চারা বসাবে, সেই জন্য পলিথিনের মধ্যে মাটি ভরছে। এগুলোকে রক্ত গাঁদা বলে। এই যে এই দেখুন কি দারুণ লাগছে সূর্যমুখী। আবার এই সূর্যমুখী ফুল থেকেই কিন্তু তেল তৈরি হয়, সেই তেলেই কিন্তু রান্না হয়। গোলাপ বাগান দেখো, গোলাপ ফুলগুলো খালি দেখুন,
মানে দূর থেকে তুলছি, আপনারা বুঝতে পারছেন না, সামনে গেলে এত বড় সূর্যমুখী ঠিক ফুল যতটা বড় হয় ততটাই। দাঁড়ান আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন এই দিকটা পুরো গোলাপ বাগান, পাহারা দিচ্ছে দেখো এই ঠাকুমাগুলো। গোলাপ বাগানের ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না, আর কোনো বাগানের ভেতরেই না, গোলাপ বাগান কেন বলবো, কোনো ফুল বাগানের ভেতরে না। এই দেখো এখানেও এক ধরনের পাখি। এগুলো কি পাখি আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। ঘোড়ার গাড়িও আছে। ওই দেখুন আসছে পিছনে, আর আমরা ঘোড়ার গাড়িতে রাজগিরে গিয়ে চেপেছিলাম, তো বেশ ভালো লাগে। দেখবেন সেটা একবার দেখে নিন, আমরা তো পুরোটা বলতে পারছিলাম না যে দেখুন এখানে ইমু, কোয়েল পাখি, দেশি হাঁস, মুরগির মাংস, এইসব জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। ওই যে ছবিতে দেখালাম না, এই যে এই জিনিসগুলো, তো তার নামগুলো এখানে দেওয়া আছে। আর কি খাবারের মানে মাংস পাওয়া যাবে সেটা এখানে দেখুন। সামনে এই যে সামনে গেট থেকে ঢুকতেই ডান দিকে আপনারা ঈগল পাখি দেখতে পাবেন একটা। এটা তো এমনি একটা সেই মাটি না কাজ দিয়ে করা রিসর্টের ভেতর দিকে চলে এলাম, আর তোজসোনার বাইরে একটু জাম্পিং এ চাপবে, সেই জন্য দেখো ও জাম্পিং এ চেপেছে। এখানে একটা দিঘি আপনাদের কাছে দেখাতে নিয়ে এলাম, দিঘিটা আপনাদের দেখাই। এই দেখুন এটা হচ্ছে পুরো দিঘি, ওই মাঝখানটা দেখতে পাচ্ছেন, ওইখানটা যাওয়া যায় কিন্তু এখন বোটিং বন্ধ করে রেখেছে, তো ওই জন্য মাঝখানটা যাওয়া যাবে না, নাহলে মাঝখানটা যাওয়া যায়। আর এখানে পুকুরটা ঘাটে স্নান টান করতে পারেন, হেভি জায়গা এখানটা। ওই দেখুন ওই যে বোটে করে যাচ্ছে না, ওরকমভাবে বোটে করে যাওয়া যায়, কিন্তু এখন মনে হয় বন্ধ রেখেছে। এগুলো স্টাফ যারা আছে তারাই মনে যাচ্ছে না, কি যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই দেখুন বন্ধুরা এখন সবাই খেতে বসেছে। আজকে খালি ভিড়টা একবার দেখেছেন, এই রাস্তায় যেখানে যা ভিড় আছে না, মাথা খারাপ হয়ে যাবে। সব জায়গাতেই সেম ভিড়। তো মোটামুটি পিকনিক এখন তো শেষের পথে, এখন আমরা হাঁটছি। ওই আর একবার রিসর্টটা আর কিছু কেনার ছিল তাই গেছিলাম। তো আপনাদের যতটা পেরেছি সবটাই দেখিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে। যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার বা লাইক বা কমেন্ট করলে আরও ভিডিওটা উৎসাহিত বাড়ে আমাদের।